এই লেকচারে আমি আপনাকে দেখাবো এই নতুন থিমের যে ডেমো কন্টেন্টটি আমরা ইনস্টল করেছি কিভাবে এই ডেমো কন্টেন্টটিকে কাস্টমাইজ করা যায় বা পরিবর্তন করা যায়। তো তার জন্য আমরা প্রথমে ব্যাকএন্ডে লগ ইন করি, wp-admin দিয়ে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। সাইটটি ওপেন করি নিউ একটি ট্যাবে। এখন আমরা এই পেজের কন্টেন্টগুলোকে এডিট করব। তো এই ডেমোতে কোনো স্লাইড শো নেই, আমরা চাইলে স্লাইড শো ইনক্লুড করতে পারি, কারণ এই থিমের সাথে রেভলিউশন স্লাইডার, লেয়ার স্লাইডার এগুলো দেয়া আছে। তো এখানে যদি আমরা কন্টেন্টগুলো দেখি, এটা হোম পেজ, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির ডেমো। কোনো রিয়েল এস্টেট কোম্পানির জন্য এই ধরনের ওয়েবসাইট আপনি সেট আপ করে দিতে পারবেন। যেমন একটা রিয়েল এস্টেট কোম্পানির প্রোডাক্ট থাকে হচ্ছে তাদের ফ্ল্যাট, বিভিন্ন অ্যাসেট, বিভিন্ন ধরনের হোম ডেকর, এই ধরনের প্রোডাক্টগুলোই তার রিয়েল এস্টেট কোম্পানিগুলো সেল করে থাকে, মানে প্রপার্টি। তো এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির ডেমো। কোনো রিয়েল এস্টেট কোম্পানির জন্য আপনি ওয়েবসাইট বিল্ড করলে এই ধরনের ডেমোগুলো আপনি সেট আপ করে দিতে পারবেন। যেমন রিয়েল এস্টেট কোম্পানিগুলোর যে ধরনের ফিচার প্রয়োজন হতে পারে, যেমন এই সার্ভিস বক্স, তাদের কি কি তারা সার্ভিস দিচ্ছে বা তাদের কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে, পাশাপাশি তা কোম্পানির সম্পর্কে কিছু তথ্য এবং তাদের কোম্পানির ইঞ্জিনিয়ারদের ছবি, পাশাপাশি এখানে তাদের কাস্টমারদের টেস্টিমোনিয়াল, যারা অলরেডি এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনেছে বা বিভিন্ন প্রপার্টি কিনেছে, তাদের টেস্টিমোনিয়ালগুলো এখানে ডিসপ্লে করা যাবে। এবং এই যে এখানে ফ্লিপ বক্স বা বিভিন্ন ক্যাপাবিলিটিস, সার্ভিস, তারা কি কি দিচ্ছে, তাদের কি কি রিসোর্স আছে। পাশাপাশি প্রজেক্টস, এটাকে বলা হয় ফিল্টারেবল পোর্টফোলিও গ্যালারি। কোম্পানির যাবতীয় যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো চাইলে এখানে ডিসপ্লে করা যাবে। এটা রিয়েল এস্টেট কোম্পানির অনেকগুলো প্রজেক্ট থাকে, বিভিন্ন শপিং মল তারা ডেভেলপ করে থাকে, বিভিন্ন বিল্ডিং তারা ডেভেলপ করে থাকে, ফ্ল্যাট সেল করে থাকে। এই সবগুলো হচ্ছে তাদের প্রজেক্ট বা প্রোডাক্ট, সেগুলো এখানে সুন্দরভাবে ডিসপ্লে করা যাবে গ্যালারি স্টাইলে। এখানে প্লাসে ক্লিক করলে যে বড় লাইট বক্স, এটাকে বলা হয় লাইট বক্সে ওপেন হলো। পাশাপাশি এটা যদি প্রজেক্টের ডিটেলস যদি দেখতে চায়, তাহলে এই যে লিঙ্কে ক্লিক করলে প্রজেক্টের ডিটেলস পেজে নিয়ে যাবে। লোড হচ্ছে পেজটি। তো এখানে দেখা যাচ্ছে আরও ছবি বা প্রজেক্টের ডিটেলস, এই প্রজেক্টে তারা কি কি কাজ করেছে, কতজন ইঞ্জিনিয়ার কাজ করেছে, এই প্রজেক্টের বাজেট কত ছিল, এই অল ওভার এই রিয়েল এস্টেট কোম্পানিগুলোর এই ধরনের প্রত্যেকটা প্রজেক্টের ডিটেলস থাকে। ওই ডিটেলসগুলো এই ডিটেলস পেজে ডিসপ্লে করা যায়। তো আমি আবার এন্টার দিই, এটা লোড নিতে একটু সময় নিচ্ছে। এই যে এবার হয়েছে। এই যে অনেক প্রজেক্টের যতগুলো ছবি আছে, এই ছবিগুলো এখানে সুন্দরভাবে ডিসপ্লে করা যাবে। ক্লিক করলে এগুলো গ্যালারি আকারে বড় হবে এবং ভিজিটররা দেখতে পারবে যে এই রিয়েল এস্টেট কোম্পানির কী কী প্রজেক্ট আছে। পাশাপাশি এখানে যে প্রজেক্টের যাবতীয় ডিটেলস, কাস্টমার কোন কোম্পানি, তাদের কাস্টমার এবং কি কি কাজ তারা করেছে এখানে লিখে দেওয়া আছে। পাশাপাশি এই যে একটি প্রজেক্ট তারা করেছে, এই কোম্পানিরও হয়তো একটি ওয়েবসাইট থাকতে পারে, যে কোম্পানির জন্য এই রিয়েল এস্টেট কোম্পানিটি এই বিল্ডিংটি তৈরি করেছে বা এই প্রজেক্টটি তৈরি করেছে। এই যে এখানে ভিউ প্রজেক্ট, অর্থাৎ এই কোম্পানির একটি শপিং কমপ্লেক্স, ধরে নিন একটি শপিং কমপ্লেক্সের জন্য তারা এটাকে একটা রিয়েল এস্টেট কোম্পানি একটা শপিং কমপ্লেক্স ডেভেলপ করে দিয়েছে। তো এই শপিং কমপ্লেক্সেরও ওয়েবসাইট থাকতে পারে, সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া যেতে পারে, যেন ভিজিটররা এই প্রজেক্টের গ্যালারি দেখলোই পাশাপাশি এই কোম্পানির ওয়েবসাইটও ভিজিট করতে পারলো, গিয়ে সরাসরি দেখতে পারলো। পাশাপাশি এখানে রিলেটেড প্রজেক্টস, আরও অন্যান্য যে প্রজেক্টগুলো এই কোম্পানি ডেভেলপ করেছে সেই প্রজেক্টগুলো এখানে শো করতেছে এবং এখানে নেক্সট প্রিভিয়াস প্রজেক্টগুলো শো করতেছে। অর্থাৎ একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য যাবতীয় যত তথ্যের প্রয়োজন হতে পারে, এই সব তথ্যগুলো দিয়েই এই ডেমোটি অলরেডি ইনস্টল করা আছে, ডেমোগুলো দেওয়া আছে। যে ডেমোগুলোকে আমরা এখন এডিট করব এবং ক্লায়েন্টের যদি আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা যে রিয়েল এস্টেট কোম্পানির জন্য ওয়েবসাইট ডেভেলপ করবেন, তারা হয়তো কিছু পরিবর্তন আনতে পারে, যে এখানে আরও কিছু কন্টেন্ট যুক্ত হবে, এখানে আরও কিছু কন্টেন্ট যুক্ত হবে, বা এই স্টাইলটাকে একটু ডিফারেন্ট করে দিবেন। সেটাই আমরা এখন করব। তো করার জন্য আমরা প্রথমে ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে গিয়ে পেজেস, অল পেজেসে ক্লিক করব। ক্লিক করলে এখানে যতগুলো পেজ আছে সেগুলো আমরা দেখতে পাবো। এই যে এখানে সব পেজগুলো আছে। তো প্রথমে আমরা হোম পেজে ক্লিক করি, এডিটে যাই। এডিটে গেলে আমরা এই যে এটা এডিট করতে পারবো। এডিট হচ্ছে, মানে পেজটি লোড হচ্ছে, একটু সময় লাগছে, কারণ সার্ভারে যেহেতু সাইটটি ডিরেক্টলি হোস্ট করা, তাই সার্ভারে একটু সময় লাগতে পারে লোড হতে। তো এটা হচ্ছে হেডার এরিয়া। এই যে ভিজুয়াল কম্পোজার, পেজ বিল্ডার দিয়ে এই এলিমেন্টগুলোকে ডিজাইন করা হয়েছে। আমি এটা আবার ওপেন করি। এই যে, তো এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এখানে কিছু ফাঁকা জায়গা আছে। যে ফাঁকা জায়গাগুলো, এই যে প্যাডিং স্পেস, এটা একটা এলিমেন্ট যেটা দ্বারা প্যাডিং স্পেস নেওয়া যায়, মানে একটু ফাঁকা নেওয়া যায়। তো এখানে যদি আমরা ক্লিক করি এটার এডিটে, আমরা দেখতে পাবো প্যাডিং সাইজ 60 পিক্সেল। অর্থাৎ এখান থেকে 60 পিক্সেল, 60 পিক্সেল, 120 পিক্সেল ফাঁকা জায়গা নেওয়া হয়েছে। চাইলে আমরা আরও বাড়িয়ে দিতে পারি।
তারপরে যে এটা তো এই এলিমেন্টটা তো যদি আমরা দেখি, এটা 200 পিক্সেল নিছে। ওকে, তো এটাকে যদি আমরা 400 পিক্সেল করি, এই যে 400 করে সেভ দিলাম, আপডেট দিলাম, তাহলে এই লেখাগুলো আরও নিচের দিকে নেমে যাওয়ার কথা। আমি রিলোড দেই, রিলোড হচ্ছে, এই যে আরও অনেক কিন্তু নিচে নেমে গেছে এখান থেকে। তো আমরা 200টাই রাখবো, এই যে 200টাই রাখবো এখানে। আচ্ছা, তারপর ফ্যান্সি টাইটেল, এই যে দ্য রোড টু সাকসেস, এই যে দ্য রোড টু সাকসেস, এটা আমরা চাইলে পরিবর্তন করে ফেলতে পারি। এখান থেকে আমরা টেক্সটটা পরিবর্তন করে দিতে পারি, দ্য রোড টু সাকসেস আন্ডার কনস্ট্রাকশন, বেস্ট রিয়েল এস্টেট অর কনস্ট্রাকশন কোম্পানি, এটা লিখে দিলাম। তারপর নিচে আরেকটা আছে আন্ডার কনস্ট্রাকশন, এটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, এই যে এই টেক্সটটাকে আন্ডার কনস্ট্রাকশন বেস্ট ডেভেলপার্স ইন দ্য ইন্ডাস্ট্রি, জাস্ট চেঞ্জ করে দিলাম, সেভ দিলাম, আপডেট দিলাম। আপডেট দিয়ে যদি আমরা এখন রিলোড দেই, তাহলে দেখব এই কন্টেন্টটি পরিবর্তন হয়ে গেছে। এই যে কন্টেন্টটি পরিবর্তন হয়ে গেছে। তো এটা অনেক বড় বড় দেখাচ্ছে, এইভাবে ভালো লাগছে না, আগেরটাই ভালো লাগতেছিল। আমরা পরিবর্তন করে আগেরটাই রাখি, দ্য রোড টু সাকসেস, এটাকে দিলাম আন্ডার কনস্ট্রাকশন। আমি এডিট করে দেখাচ্ছি যে কিভাবে আসলে এডিট করতে হয়, আন্ডার কনস্ট্রাকশন এটাই রাখলাম। আর এখানে যদি আমরা দেখি যে 3টা সার্ভিস বক্স আছে, এখানে ইমেজ আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, বাটন আছে। তো এটা যদি আমরা পরিবর্তন করতে চাই, তার আগে এটা পরিবর্তন করার পূর্বে এটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে সেটা আমরা পরিবর্তন করে ফেলি। তো ইমেজটা পরিবর্তন করতে হলে আমাদেরকে এখানে, এই যে এটা একটা পুরোটা সেকশন, সেকশনের মধ্যে এখানে 4টা এলিমেন্ট আছে, পাশাপাশি নিচে আরও একটি সেকশন আছে যেটার মধ্যে 3টা কলাম আছে। তো এই সেকশনেরই ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আছে, এই যে ইমেজটি। তো এই ইমেজটি আমরা বদলে ফেলতে চাইলে এই সেকশনের সেটিং অপশন আছে, প্রত্যেকটা পেজ বিল্ডারের ক্ষেত্রে সেম। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব এই সেটিং অপশনটি ওপেন হচ্ছে। এই যে এখানে আমরা ইমেজটি দেখতে পাচ্ছি। তো ইমেজের সাইজটি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যেন পারফেক্ট সাইজের ইমেজটি আমরা এখানে সেট করতে পারি। তো এখানে আমি মিডিয়াতে যাব, লাইব্রেরিটা ওপেন করি, এবং এখানে এই যে নেম, এই ফাইলের নেমটি আমি নিয়ে নিলাম কপি করে ইমেজ সাইজটি জানার জন্য। এই যে এইখানেই আছে, আমি সার্চ করি, এটা দিয়ে সার্চ করলে যে চলে আসলো। এখন এটার উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো এটার সাইজ হচ্ছে 2400x765। তো আমরা ইমেজ সাইটটি নিয়ে নেই, pixels.com। এই যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব প্রিমিয়াম ইমেজ, এগুলো সব শাটার স্টকে পাওয়া যায়, বা আর অন্যান্য যে প্রিমিয়াম ইমেজ সাইটগুলো আছে সেগুলোতে পাওয়া যায়। তো এই জন্য এগুলো দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে। অনেক সময় ফ্রি সাইটগুলোতে হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায় না, অনেক সময় কি বেশিরভাগই আমি একটু সার্চ করে নেই, কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম, বেশিরভাগ সময় হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায় না। তারপরেও যা আছে খারাপ না, ফ্রিতে ইউজ করার জন্য। কিন্তু ক্লায়েন্ট যদি বলে আমার এই ধরনের হাই কোয়ালিটি ইমেজই লাগবে, তাহলে তাকে বলতে হবে, শাটার স্টক সম্পর্কে তাকে বলতে হবে। হয় ক্লায়েন্ট কিনে দিবে, আপনি সেগুলো এডিট করে বা প্লেস করে দিবেন, অথবা আপনি এটার জন্য আপনার মতো করে আপনি তার কাছ থেকে চার্জ নিয়ে নেবেন। এই শাটার স্টকে আমরা যদি কনস্ট্রাকশন লিখে সার্চ করি, তাহলে এখানে সব হাই কোয়ালিটি, মানে এমন কোনো ধরনের ইমেজ নাই যেটা এখানে পাওয়া যায় না। এই যে কনস্ট্রাকশন রিলেটেড যত হাই কোয়ালিটি ইমেজ আছে এখানে সব পাওয়া যাবে, সব প্রিমিয়াম। এক একটি ইমেজের দাম, এই যে দেখেন এই সেম ইমেজটি এখানে, এই যে জাস্ট এটাকে কাট করে নিছে ফটোশপ দিয়ে, এই যে। তো এক একটি ইমেজের দাম $8 থেকে $10। তো এই পেমেন্টগুলো ক্লায়েন্টই দিবে। যদি ক্লায়েন্ট এগুলো খুঁজে বের করতে না পারে বা না বুঝে, তখন আপনি তার জন্য একটা প্যাকেজ তৈরি করবেন, যে ইমেজগুলো সহ, এই থিমের দাম সহ সবগুলো একটা প্যাকেজ তৈরি করে আপনার নিজের একটা চার্জ সেট করবেন, অ্যান্ড দেন আপনি তার কাছে সেটা সেল করবেন। হতে পারে 20,000 টাকা দিয়ে ডেভেলপ করলেন, 15,000 টাকা দিয়ে ডেভেলপ করলেন, 30,000 টাকা দিয়ে ডেভেলপ করলেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা হবে যে আপনি কত টাকায় তার কাছে সার্ভিসটি সেল করবেন। আপনি তার হয়ে সব ইমেজ কালেকশন করবেন এবং সব কিছু সুন্দর করে সেট করে দিবেন। তাহলে ক্লায়েন্টকে আর আলাদা আলাদা করে কিনতে হচ্ছে না, এখানে ছবি এসে খুঁজতে হচ্ছে না,
প্রিমিয়াম থিম একটা খুঁজতে হচ্ছে না, কীভাবে সেট আপ করতে হয় সেটা খুঁজতে হচ্ছে না। অনেক কাজ কিন্তু এই বিহাইন্ড দ্য সিনস। তো এগুলোই মূলত একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি বিভিন্ন কোম্পানির জন্য করে দিতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে কিছু ইমেজ যদি দেখি, এখান থেকেই কয়েকটি ইমেজ আমরা নেই, জাস্ট সিমিলার। এখানে এই ধরনের একটি ইমেজ আছে, দেখি সিমিলার ইমেজ আমরা পাই কিনা কনস্ট্রাকশন রিলেটেড। এই যে এই ইমেজটা নিয়ে নিই। এখানে আরও অনেক ইমেজ আছে। তো আমরা সাইজটা দেখেছিলাম কত, 2400x765। এই যে 2400x765, ডাউনলোড দিলাম, ডাউনলোড। এখন আমরা এই যে এখান থেকে ইমেজটি চেঞ্জ করে দিব। তো আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইলস, ডাউনলোডস, এই যে এই ইমেজটি। তো আপলোড করলাম। অল্টার টেক্সট দিয়ে দিই, রিয়েল এস্টেট কোম্পানি। ক্লায়েন্টের বিজনেসের সাথে ম্যাচিং হয় এমন কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে। সেট করে দিলাম। এবং পাশাপাশি আরও অনেক কিছু সেটিং অপশন আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার কী দিব। ইমেজটি না থাকলে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যাবে। যদি এখানে আমরা চাইলে ইমেজ না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপরে আরও কিছু অপশন আছে এখানে, এই যে টপ অ্যান্ড বটম বর্ডার কালার। আমরা চাইলে বর্ডার কালার নিতে পারি। বর্ডার কালার বলতে বোঝায় যে এটা একটা বর্ডার, এটাকে বলা হয় বর্ডার। তো বর্ডার কালার আমরা নিতে পারি, সেটার প্রয়োজন নাই, আমরা জাস্ট ডেমোটাকে এডিট করছি। ব্যাকগ্রাউন্ড রিপিট, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিপিট হবে সেটার কিছু অপশন এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে নো রিপিট ছিল আগে, নো রিপিট থাক। আমরা এবার সেভ দেই, এডিট দেই। ব্যাকগ্রাউন্ড রিপিট বলতে বোঝায় ইমেজটি যদি কোনো কারণে ছোট হয় তাহলে ইমেজটি যেন পুরো অংশটা জুড়ে পায়। এই জন্য ইমেজটা রিপিট হওয়াটা জরুরি, রিপিট সেট করাটা। তো ইমেজ পারফেক্ট সাইজ থাকলে রিপিট দেওয়ার প্রয়োজন হবে না। এই যে আমাদের ইমেজটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদি রিলেটেড ইমেজটি হয়নি, আমরা আরেকটু যদি সার্চ করি এখানে যদি দেখি একটু ভালো করে, রিয়েল এস্টেট রিলেটেড একটি ইমেজ আমরা দেই। এই যে এই ইমেজটি আমরা দিতে পারি, এই ইমেজ। তো এটা যদি আমরা নেই, এই যে এটা, তাহলে দেখি ইমেজটা পরিবর্তন করে। ডাউনলোড হয়ে গেছে। আবার এই যে এডিটে যাব, আবার আপলোডে যাই, আপলোড, সিলেক্ট ফাইলস, কনস্ট্রাকশন। এটা কি নামে সেভ হলো একটু দেখে নেই, পিক্সেলস ফটো এই নামে হয়েছে। সো আমরা পি দিয়ে সার্চ করি কিবোর্ডে, পি দিয়ে সার্চ করলে এই যে এটা। তো এটা আপলোড দিলাম। রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে সেট ইমেজ দিলাম। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটা চেঞ্জ করে দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড পজিশন, লেফট, টপ, এই অপশনগুলো একটা একটা করে দিয়ে চেক করে দেখতে হবে যে রেজাল্টটা কি আসে, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এই যে নতুন ইমেজটা আমরা সেট করেছি, এখন আমাদের ইমেজটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এটাকে নো রিপিট দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে নো রিপিট দিয়ে দিই, কারণ আমাদের রিপিটের প্রয়োজন নেই, আমরা পারফেক্ট সাইজের ইমেজই দিয়েছি। যদি ইমেজ কোনো কারণে ছোট সাইজের হয় তাহলে রিপিট দিয়ে দিলে পুরো অংশটি জুড়েই ইমেজটি পাবে। রিলোড। আচ্ছা, তো ইমেজটি আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এই সেকশনটাকেও পরিবর্তন করে ফেলবো। যেমন এখানে 3টা আছে, আমরা 4টা যুক্ত করে দিই, একটু এডিট করে দিই। তো যদি এডিট করে দিতে চাই তাহলে এখানে 3টি কলাম আছে, আমরা এটাকে 4টি কলাম বানিয়ে নিব। এই যে এখান থেকে এই যে 4 কলাম দিলে এই যে 4 কলাম হয়ে গেল। ওকে, তো এইটাকেই আমরা আসলে ডুপ্লিকেট করে নিই। ক্লিক করলে শুধুমাত্র এইটা ডুপ্লিকেট হয়েছে ইমেজটা, তো আমরা এটাকে আবার রিমুভ করে দিলাম। এটাকে যদি ডুপ্লিকেট করতে পারি তাহলে হবে বেস্ট। তো আচ্ছা, সমস্যা নাই, এটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে নিয়ে যাই, আবার এটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে নিয়ে যাই, তাহলেই হুবহু হয়ে গেল। এখন আমরা আপডেট দিলে দেখতে পাবো এখানে 4টি হয়ে গেছে। কোনো কারণে ক্লায়েন্টের 3টার বদলে 4টা হতে পারে। এই যে এখন কিন্তু এখানে 4টি হয়ে গেছে, কিন্তু ইমেজগুলো 4টা হয়েছে, এটা কিন্তু 3টাই রয়ে গেছে। তো এটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। তো এই যে এখানে আমাদের 3টা কলাম আছে, এটাকে আমরা 4টা কলামে নিয়ে নিব। 4টা কলামে নেওয়ার জন্য এই যে এটা একটা পুরোটা সেকশন, এই সেকশনের মধ্যে আরেকটা
সেকশন আছে যেটার মধ্যে 3টা কলাম আছে, 1 2 3। তো এটাকে যদি আমরা 4 কলামে করতে চাই, এই যে এখানে গিয়ে এই যে 4 কলাম দিলে এখানে আরেকটি কলাম চলে আসলো। তো এই কলামের মধ্যে এটা হচ্ছে একটা কাস্টম বক্স। এই যে এটা এখানে যখন ক্লিক করছি তখন দেখা যাচ্ছে এটা কাস্টম বক্স একটি এলিমেন্ট। তো এখানে প্লাস ক্লিক করলে এলিমেন্টগুলো চলে আসলো। আমরা এখান থেকে কাস্টম বক্সটি সার্চ করি, যে কাস্টম লিখে সার্চ করলাম, কাস্টম বক্স একটি নিলাম। তো এই বক্সের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, বাটন, আমরা ফন্ট ইন্ডে যদি দেখি টাইটেল, ডেসক্রিপশন, বাটন, তো এই তিনটাকে এখন আমরা মানে কপি করে নিয়ে নিই, ক্লোন করে। এই যে এখানে ক্লোন ক্লিক করাতে এখানে এটা চলে আসছে, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে আমরা এটার মধ্যে রেখে দিব, এই যে ছেড়ে দিলাম, এটা হচ্ছে কাস্টম বক্সের মধ্যে চলে গেল। এখন হচ্ছে ডেসক্রিপশন। এখন এখানে আমি ক্লোন করে নিলাম ডেসক্রিপশনটি, নিয়ে এই টাইটেলের নিচে দিয়ে দিলাম, তারপরে বাটনটিও ক্লোন করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে যে প্লাসে ক্লিক করে এখান থেকেও নিতে পারতাম। তো যেহেতু এই জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করব, হুবহু এক্স্যাক্টলি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই নিব, তাই আমরা আসলে আর এটাকে নতুন করে নিলাম না, এগুলোকে ক্লোন করে ডুপ্লিকেট করে নিলাম। এটাই হচ্ছে মানে বিল্ডারের একটি ফিচার, খুব দ্রুত করার জন্য। আচ্ছা, এটাকে আমরা আপডেট দেই। আগে 3 কলাম ছিল, এখন 4 কলাম হয়ে গেছে। রিলোড দিলাম। ইমেজ তো আমরা আগেই 4 কলাম করে নিয়েছি, এই যে এটা কিন্তু 4 কলাম হয়ে গেছে। তো যে কোনো কারণেই হোক এই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডটি পায়নি। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটি দেখি, এই যে কাস্টম বক্সের এই যে এডিট, এটা হচ্ছে কাস্টম বক্সের এই যে এডিট অপশন। আর এই যে টাইটেলের এডিট অপশন হচ্ছে যে এটা, মাউস নিলেই এখানে শো করতেছে। ডেসক্রিপশনের এডিট হচ্ছে এটা। তো এটা যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে কি কি মানে কত কত ফিচার আছে বা কি কি ফিচার আছে। তারপর স্টাইল, কালার্স, এখানে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা হোয়াইট করে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। আর এটার একটু দেখে নিই যেটার প্যাডিং কত আছে, 0 30 20 10। এটা যদি দেখি 0 30 20 10, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা আপডেট দিলাম, এবারে আমরা রিলোড দিলাম। এবার এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে এবং সেম হয়ে গেছে। কিন্তু এখানে এটা মানে বাড়তি হয়ে গেছে। এটা এতটুকু বাড়তি হওয়ার কথা না, যেহেতু এই পাশে এতটুকু আছে, এই পাশে এতটুকু থাকার কথা। আচ্ছা, আমরা যদি সবার শেষেরটা দেখি, এটা ইমেজটা যখন আমরা পরিবর্তন করেছিলাম তখনই এটাতে ক্লিক করি, ডিজাইন অপশন, এখানে একটু দেখছি। এটা এটা যদি এডিট করি, আচ্ছা এটা ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার, থিন সলিড কাস্টম উইথ। এই যে ডিভাইডার কাস্টম উইথ, কাস্টম উইথ কত হবে, এটার কাস্টম উইথটা দেখি। এটার কাস্টম উইথ কত আছে, 426। এটার কাস্টম উইথ 426, এটার কাস্টম উইথ 426, সবগুলো 426। ডিভাইডার বলতে বোঝাচ্ছে এই যে এটা ইমেজের নিচে যে ডিভাইডার, এটা ইমেজ, এটা ডিভাইডার। তো এখানেও এই যে ইমেজ ডিভাইডার। তো এটা আমরা একটু ছোট করে দিই, এটা এখানে এত বড় শো করতেছে কেন, একদম ছোট করে দিয়ে দেখি। আপডেট দিলাম, রিলোড দিলাম। এই যে এবার কিন্তু একদম ছোট হয়ে গেছে, যে সেন্টারে বলাতে সেন্টারে চলে আসে। একটু বড় সাইজের নেওয়া হয়েছে, যেমন এটা এতটুকু পর্যন্ত আসছে। তো এটাকে আমরা আরেকটু বড় করে দিব, তাহলে যেন এটা পায়। আমরা আরেকটু বড় করে দিই, এখানে আমরা 300 দিয়ে দিলাম, 308 রাখলাম, দেখি কি হয়। রিলোড, এই যে হয়ে গেছে। তো অলমোস্ট আর এখানে 5 পিক্সেলের মতো আছে, আমরা এটা 5 পিক্সেল বাড়িয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে। এটা 10 আছে, 15 করে দিই, 315। রিলোড ট্যাব দিলাম, এটা হয়ে গেছে, 2 পিক্সেল বেরিয়ে গেছে। এখানে মূলত কি, এটা ইমেজ, এটা ডিভাইডার, ডিভাইডার এখান থেকে এতটুকু পর্যন্ত নিছে। এটা ছিল 426 পিক্সেল, এতটুকু জায়গার পরিমাণ। তো প্রত্যেকটাই 426 পিক্সেল করে হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এই যে এই ইমেজটা এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত শেষ হয়েছে। তো ঠিক এই ইমেজটার ডিভাইডারও এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হয়ে গেছে, বেশি ছিল।
লাস্টেরটা অ্যাকচুয়ালি বেশি হবে না, লাস্টেরটা কম হবে। তাই আমরা একটু মানে টুইকিং করে নিচ্ছি। এখানে 2 পিক্সেল বেড়ে গেছে। আচ্ছা, এখানে আমরা এডিট দিয়ে দিই, দিয়ে এখানে 13 দিয়ে দিই। যদি 2 পিক্সেল কমিয়ে দিই, 13 দিয়ে দিই, 13, আপডেট, রিলোড। এই যে এবার কিন্তু ম্যাচিং হয়ে গেছে, এই সাইড পুরো ম্যাচিং হয়ে গেছে এবং পুরোটা সুন্দরভাবে 3 কলামের কন্টেন্ট 4 কলামে পরিণত হয়ে গেছে। যেহেতু এটাকে আমরা হুবহু কপি করেছিলাম, তাই কন্টেন্টগুলো হুবহু দেখা যাচ্ছে। এখন আমরা কন্টেন্টগুলো পরিবর্তন করে দিলেই হয়ে গেল। তো আমরা আসলে কন্টেন্টগুলো পরিবর্তন করে দিই। এখানে কন্টেন্ট পরিবর্তন করতে হলে প্রথমে ইমেজ, আমরা ইমেজটা দেখে নিই যে এটার মানে সাইজ কত। হোম, এই কপি করে নিলাম ইমেজটি, এবং এই যে মিডিয়া লাইব্রেরি, এই যে মিডিয়াতে গিয়ে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা দেখতে পাবো যে এটা সাইজ কত। ক্লিক করলাম 466 বাই 260। তো এখান থেকে যে কোনো কনস্ট্রাকশন একটা নিয়ে নেই, যে কোনো একটা ইমেজ নিয়ে নেই। এটা 446 বাই 260, এই যে 260, ডাউনলোড, সেভ দিলাম। এটা কনস্ট্রাকশন সাইট বিল্ডিং, ফাইলটার নাম আমি দেখে রাখলাম। সেভ হয়ে গেছে, আপলোড দিয়ে দিই। এই যে এটা হবে, এই যে এটা। রিয়েল এস্টেট বিজনেস দিয়ে দিলাম এবং এটা সেভ দিয়ে দিলাম। এবং পাশাপাশি আমরা এই কন্টেন্টটাও পরিবর্তন করে দিতে পারি, যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এখানে দেওয়া আছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। তো আমরা পুরোটা আর চেঞ্জ করছি না, যে এডিটে ক্লিক করলাম টাইটেলের, তাহলে এখানে আমাদের চলে আসলো রেসিডেন্সিয়াল বিল্ডিং। তারপর আমরা যদি ডেসক্রিপশনে পরিবর্তন করতে চাই, এই যে এডিট দিলে আমরা ডেসক্রিপশনে পরিবর্তন করে দিতে পারছি এখান থেকে, যে দিস প্রজেক্ট ওয়াজ বিল্ড ফর এ বিগেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। জাস্ট দিয়ে রাখলাম একটা ডেসক্রিপশন। এবং বাটন, আমরা যদি বাটনটার ডিটেলস পরিবর্তন করতে চাই, তাহলে এই যে এডিট করব, বাটন স্টাইল আমরা চাইলে পরিবর্তন করতে পারি। যেমন যদি আউটলাইন দেই, তাহলে ডিটেলসের জায়গায় দিয়ে দিলাম রিড মোর। এবং বাটন স্টাইল রাউন্ডেড বা যে কোনোভাবে দিতে পারি, রাউন্ডেড থাক। সাইজ স্মল, আমরা মিডিয়াম, বাটনের সাইজও পরিবর্তন করতে পারি, মিডিয়াম, আচ্ছা মিডিয়াম সাইজ করে দিই। তারপরে টেক্সট লেটার স্পেসিফিং বলতে বোঝায় এই প্রত্যেকটা অক্ষরের মাঝে কতটুকু ফাঁকা থাকবে, তো এটা 0ই থাক। তারপর অ্যাড আইকন, চাইলে আমরা বাটনের সাথে আইকনও যুক্ত করতে পারি, যে কোনো আইকন আমরা এখান থেকে যুক্ত করতে পারি। এই যে কোনোটাতে ক্লিক করলে এখানে বাটনগুলো আইকনগুলো লোড হবে। এই যে আইকনগুলো লোড হয়েছে। এখানে আমরা যদি লিখি যে লিঙ্ক লিখলে কি আসবে? হ্যাঁ, এই যে আসছে। তো আমরা চাইলে এই ধরনের একটি আইকন যুক্ত করে দিলাম, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আবার অ্যানিমেশনও আমরা যুক্ত করতে পারি বাটনে, বাট আমরা সেটা যুক্ত করছি না। এবং বাটন ইউআরএল, বাটনে ক্লিক করলে কোথায় যাবে? তো এটা যেহেতু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমরা চাইলে নতুন একটি পেজ ক্রিয়েট করতে পারি, যে পেজটি হিডেন থাকবে, মেনুতে শো করবে না, কিন্তু এই যে ইন্টারনাল লিঙ্ক হিসাবে এখানে যুক্ত থাকবে। কাস্টমার বা ভিজিটর এই ওয়েবসাইটে ভিজিট করে এই কোম্পানির এই সার্ভিসটা সম্পর্কে যদি ডিটেলস জানতে চায়, তাহলে এখানে ক্লিক করলে যেন সেই পেজে নিয়ে যায়। তো আমরা এখন যদি সেটা করে ফেলি, এই যে অ্যাড নিউ করে একটা পেজ ক্রিয়েট করলাম এবং পেজটার নাম দিলাম আমরা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, আমরা তো চেঞ্জ করে ফেলছি, রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা নাম দিয়ে দিলাম, রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো আমরা চাইলে এখানে ভিজুয়াল কম্পোজার দিয়ে কিছু কন্টেন্ট নিতে পারি, যে অ্যাড এলিমেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে ইউজার ফ্লোটা হওয়া উচিত। ডামি টেক্সট দিয়ে গুগলে সার্চ করলাম, এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নেই। এই যে ডামি টেক্সট নিয়ে নিলাম, কপি। এবং এখানে আমরা এই যে একটা এলিমেন্ট যুক্ত করি, এখানে একটা অ্যাড এলিমেন্টে দিয়ে যে এই যে নিলাম, তাহলে একটা নিলাম, আরেকটা নেই, প্লাসে দিয়ে আরেকটা নিলাম। এই এর মধ্যে টেক্সট নিব, এই যে টেক্সট ব্লক, এবং এই যে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা গ্যালারি নিয়ে নিই, ইমেজ গ্যালারি, যেন এই প্রজেক্ট রিলেটেড ইমেজগুলো শো করে। তো আমরা যদি এখানে সার্চ করি গ্যালারি, এই যে ইমেজ গ্যালারি চলে আসছে। এটা হচ্ছে এই
পেজ বিল্ডারের এলিমেন্ট, আর এটা হচ্ছে থিমের সাথে আসছে। তো যেহেতু থিমের সাথে আসছে আমরা এটাই ব্যবহার করি। অ্যাড ইমেজেস ইন গ্রিডস ইন মেনি স্টাইলস, গ্রিড স্টাইলে ডিসপ্লে করা যাবে। আমরা চাইলে এখানে দিতে পারি যে প্রজেক্ট ডিটেলস অ্যাড ইমেজেস, ক্লিক করলাম। এখানে কিছু ইমেজেস আমরা অ্যাড করে দিই, জাস্ট এখান থেকে সিলেক্ট করে কিছু ইমেজেস অ্যাড করে দিই, এগুলোই অ্যাড করে দিলাম জাস্ট স্যাম্পল হিসাবে। এই যে কটি চুজ করেছি চলে আসলো। তো এখানে আর বলতেছে লিঙ্ক দেওয়ার জন্য, প্লিজ অ্যাড ইউর লিঙ্কস, ইফ ইউ ইউজ কাস্টম লিঙ্কস দ্য লাইট বক্স উইল বি কনভার্টেড টু এক্সটার্নাল লিঙ্কস। নো, আমরা চাচ্ছি এই ইমেজগুলো লাইট বক্স হবে, অর্থাৎ ক্লিক করলে বড় হয়ে শো করবে। কি স্টাইলে শো করব এখানে দিয়ে দেওয়া আছে, যে স্টাইল 1 এইভাবে শো করবে, স্টাইল 2, স্টাইল 3, আমরা যেভাবে খুশি সেভাবে দিতে পারি, যে স্টাইল 1, 2, 3। তো আমরা 3টা যদি চুজ করি, এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে ইমেজগুলো স্কোয়ার হলে বেটার, মানে হাইট ওয়াইড যেন সেম হয়, তাহলে এটা সুবিধা হবে লাইট বক্সের জন্য। আমি যদি 2 নাম্বারটা চুজ করি বা 1 নাম্বারটা চুজ করি, সব ক্ষেত্রেই দেখাচ্ছে। এইটাই রাখি, রেখে আর কিছুই এখানে পরিবর্তন করলাম না। ওকে, এটা সেভ দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য, পাবলিশ। এবং এই পেজটা আমরা নতুন ট্যাবে ওপেন করে দেখি যে এটা কি দেখাচ্ছে। অনেকগুলো ইমেজ আপলোড করেছি তাই একটু মানে দেরি হচ্ছে লোড হতে। আমি আরেকবার এন্টার দিলাম, এই যে লোড হয়ে গেছে। এই যে প্রজেক্ট ডিটেলস নামে একটা পেজ আসছে, এই যে এখানে আমরা ডিটেলস যুক্ত করেছি এবং এখানে ইমেজগুলো শো করতেছে। তো আমি যদি ক্লিক করি তাহলে ইমেজগুলো লাইট বক্সে লোড হওয়ার কথা, এই যে লোড হয়ে গেছে। নেক্সট দিলে নেক্সট, ইমেজগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, এভাবে আমরা চাইলে এই যে মানে যত খুশি ইন্টারনাল পেজ আমরা নিতে পারি। তো এটা যেহেতু আমরা নিয়েছি, প্রজেক্ট ডিটেলস এখানে শো করতেছে টাইটেলটা। আমরা দেখি তো টাইটেলটা কি পরিবর্তন করলে, ও এই যে এখানে যা দিব সেটাই এখানে ডিসপ্লে করছে, এই যে প্রজেক্ট ডিটেলস। তো এই লিঙ্কটা আমরা নিয়ে নিলাম। এই লিঙ্কটা নিলাম কেন? কারণ এই পেজটা আমরা ক্রিয়েট করেছি হচ্ছে এই যে হোম পেজে গেলে এইখানে দেওয়ার জন্য, যেন ভিজিটর এইটা ডিটেলসটা দেখতে চাইলে এখানে ক্লিক করলে যেন ওই পেজে নিয়ে যায়। তো এই যে দিলাম সেভ, এই যে একটা সেট হয়ে গেল। আমরা আপডেট দিই, তাহলে রেজাল্টটা দেখা যাবে। এটা কেটে দিই, আমি আবার রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখতে পাচ্ছি এই যে ইমেজটি পরিবর্তন হয়ে গেছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং এই যে রিড মোর এবং বাটনের স্টাইলও পরিবর্তন হয়ে গেছে। আমরা বাটনের স্টাইল পরিবর্তন করে দিছি। এখানে এখন ক্লিক করলে ভিজিটরকে এই প্রজেক্টের ডিটেলসে নিয়ে যাবে। এখন সে দেখতে পাচ্ছে যে এই প্রজেক্টের কী কী ডিটেলস আছে, কী কী ইমেজ আছে, বা আরও যদি এলিমেন্টের প্রয়োজন হয় এখানে ভিজুয়াল বিল্ডার দিয়ে আরও এলিমেন্ট নেওয়া যাবে এবং এই পেজটিকে আরও সুন্দরভাবে ডিজাইন করা যাবে, যেটা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। তো যাই হোক, এটা তো আমি একটা দেখে দিলাম। ঠিক একইভাবে আমরা এই 4টা এলিমেন্টকে পরিবর্তন করে ফেলতে পারি। ওকে, তো এই ইমেজগুলোর পরিবর্তন করছি না, এই একটি তো পরিবর্তন করে দেখিয়ে দিলাম। এখন এই বাটন স্টাইলটা পরিবর্তন করে দিই যেন মানে ম্যাচিং থাকে সবগুলোর সাথে। তো আমি এখানে যে বাটনে যাব, এই যে বাটন এডিট, এখানে রিড মোড দিয়ে দিই, রিড মোড, এবং এখানে সাইজ দিয়ে দিব, অ্যাড আইকন দিয়ে দিই। আইকন আমরা কোনটা দিয়েছি, এই যে লিঙ্ক, এই আইকনটি দিয়েছি। সেমটা দিলে সুবিধা, দেখতে ভালো লাগবে। লিঙ্ক, এই যে এটা, সেভ। এবং আমরা এখানে কি দিয়েছিলাম, মিডিয়াম সাইজ দিয়েছিলাম, এই যে সাইজটা মিডিয়াম দিয়েছিলাম, যার জন্য এটা থেকে এটা বড় হয়েছে। সেভ দিলাম। সেমভাবেই এটা করি, রিড মোর, মিডিয়াম, আইকন, লিঙ্ক, সেভ হয়ে গেল। এবং ক্লিক করলে মানে এই লিঙ্কটি কি নো ফলো লিঙ্ক হবে কিনা, ইয়েস দিলে লিঙ্কটি নো ফলো হবে, এখানে যে লিঙ্কটি থাকবে। তো এটা তো আমাদের ইন্টারনাল সাইডের লিঙ্ক, যার জন্য আমরা নো ফলো দেবো না, এটা বাই ডিফল্ট ডিসেবলই থাকবে। আর যদি আপনি এক্সটার্নাল অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে পুট করেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি চাইলে নো ফলো এই কথাটি যুক্ত করতে পারবেন, যেন এসইওতে মানে অন্য যে ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে যুক্ত করবেন সেই সাইট যেন কোনো এসইও বেনিফিট না পায়। নো ফলো যুক্ত করলে কি হবে, এখানে যে লিঙ্কটি করবেন সেটি এসইও বেনিফিট পাবে না। যেহেতু এটা সব ইন্টারনাল সাইটে লিঙ্ক করতেছি, সো এটা অবশ্যই ডু ফলো থাকা উচিত। তো যাই হোক, এখানে আমরা চাইলে অ্যানিমেশন, সেন্টার, লেফট সব করতে পারি, ফুল উইডথ দিতে পারি। ফুল উইডথ দিলে এই পুরো এরিয়া জুড়ে বাটনটা চলে আসবে। অর্থাৎ এই বাটনকে কাস্টমাইজ করার জন্য যা যা অপশন থাকা প্রয়োজন সবগুলো এখানে আছে। আপনি অবশ্যই এখানে প্রত্যেকটি ফিচার
পরিবর্তন করে করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আমি সেভ দিচ্ছি এবং এটা কি মাত্র করলাম? হ্যাঁ, এটা মাত্র করছি, আমরা এটা করি। যেহেতু আমি এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, তাই আমার জন্য আর কি খুব ইজিলি আমি ধরে ফেলতে পারছি। কিন্তু নতুন অবস্থায় আপনি হয়তো বা সবগুলো অপশন বুঝে উঠতে পারবেন না। আপনাকে এগুলো বসে বসে প্র্যাকটিস করতে হবে এবং অপশনগুলো দেখতে হবে যে বাটনগুলো কিভাবে কাজ করছে, এলো এই অপশনটি ব্যবহার করলে কি হচ্ছে, এই অপশনটি ব্যবহার করলে কি হচ্ছে, এটা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। তো সিলেক্ট আইকনে ক্লিক করলাম, আমি লিঙ্কে যাই, যে লিঙ্ক সেভ, এবং আমরা মিডিয়াম চুজ করেছি। হ্যাঁ, সেভ আপডেট। এখন এখানে রিলোড দিব, তাহলে এই যে চলে আসলো। ওকে, তবে বাটন স্টাইলটি এটার মতো হয়নি, এটা যেমন হয়েছে এটা তেমন হয়নি। কেন হয়নি এটা আমরা একটু দেখি। তিনটা একরকম হয়ে গেছে। আমরা এখানে এই যে বাটনে গেলে এটার কোনো একটা স্টাইলের সাথে ডিফারেন্স হয়েছে, সো আমরা একটু চেক করে নিলে বেটার। ও, আমরা একটা আউটলাইন নিয়েছিলাম, আর এটা কিন্তু আউটলাইন না, এই যে স্টাইল এটা ছিল ফ্ল্যাট। তো আমরা আউটলাইন সিলেক্ট করে দিব, আউটলাইন, আউটলাইন, সেভ, আপডেট দিলাম, রিলোড দিলে পরিবর্তন হয়ে গেল। এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এটা টেক্সটটা যে পরিবর্তন করে দিয়েছিলাম তা একটু ছোট লাগছে, আর একটু বড় করে দিই, তাহলে সমান সমান চলে আসবে এবং ভাল লাগবে দেখতে। প্রেজেন্টেশনটাও সুন্দর হলো। দিস প্রজেক্ট ওয়াজ বিল্ড ফর এ বিগেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। দিস প্রজেক্ট উই হ্যাভ বিল্ড ফর এ কোম্পানি who are providing best quality products in বাংলাদেশ। দেশের নামের প্রথম অক্ষরটি অবশ্যই বড় হতে হবে, বাংলাদেশ। জাস্ট দিয়ে দিলাম, ইউ কুড চেক। একটু বাড়িয়ে দিলাম যেন দেখতে একটু সুন্দর হয়, মানে প্রেজেন্টেশনটাও যেন সুন্দর হয়। রিলোড, যদিও এই ধরনের মানে কোনো প্রবলেম নেই, বাট আমরা জাস্ট একটু ম্যাচিং করে নিচ্ছি। এই যে এখন কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এটা এই টাইটেল টেক্সটগুলো চেঞ্জ করলাম, এবং এই 3 কলাম থেকে 4 কলাম করলাম। তারপরে অ্যাবাউট আস সেকশন, এবার হচ্ছে অ্যাবাউট আস সেকশন। এই অ্যাবাউট আস সেকশন যদি এখন আমরা দেখি, আমরা আবার যাই, এখানে আমরা এই যে অ্যাবাউট আস সেকশন আমরা দেখতেই পাচ্ছি, এটা অ্যাবাউট আস সেকশন। তো এই সেকশনের এডিটে ক্লিক করে দেখবো যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চুজ করা আছে, এই কালারটা কোথা থেকে আসতেছে এটা আমাদের দেখা দরকার। আমরা যদি যাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা, ওকে, আমি এটা সিলেক্ট করে এটাকে কপি করে রাখলাম, আপাতত আমি কপি করে রাখি। এটাকে আমি রেড দিয়ে দিলাম, সেভ দিয়ে আপডেট দিয়ে একটু টেস্ট করে দেখছি যে কালারটা কোথা থেকে আসছে। রিলোড, এই যে এখন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এটা এই সেকশনের কালার। তার মানে এই সেকশনে আরেকটা কালার আছে। ওকে, আমরা চাইলে সেটাও পরিবর্তন করে দিতে পারি। যেমন এই যে একটু নিচে যাই, এই যে অ্যাবাউট আস, এটা একটা সেকশন আর এটা একটা সেকশন। এই সেকশনের এই যে এটা যদি ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করি, তাহলে দেখব এই যে এখানেও কালারটা সেট করা আছে। এখন এখানেও যদি আমরা পরিবর্তন করে দিই, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে সেটি পরিবর্তন হয়ে যাবে। আবার আমরা চাইলে এখানে ইমেজও সেট করতে পারি ব্যাকগ্রাউন্ডে কালারের বদলে। যেমন এখানে কিন্তু অপশন দেওয়া আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে ইমেজ আপলোড করলে ইমেজটি পাবে। তো আমরা চাচ্ছি না, এটা এটা মানে বাই ডিফল্ট যেটা ছিল সেটাই থাক। এই যে আমি কপি করে রেখেছিলাম এই কালারটি, এটি থাক। আর পাশাপাশি এই যে এইটারও যে সেকশনে ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল সেটাও সেম থাক। কোনো কারণে যদি পরিবর্তন করতে হয় আপনি পরিবর্তন করে দিতে পারবেন ক্লায়েন্টের যেই ব্র্যান্ডিং কালার আছে সেই কালারের সাথে। হয়তো আপনি এটা ইম্পোর্ট করছেন, বাট ক্লায়েন্টের যেই কালার আছে সেটা মনে করেন রেড কালার বা অরেঞ্জ কালার বা অন্য কোনো কালার, তখন আপনি কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন এভাবে। তো আমরা আপডেট দিই, রিলোড, এই যে আবার আগের মতো হয়ে গেছে। এখন এই কন্টেন্টগুলো আমরা সেমভাবে পরিবর্তন করে দিতে পারি। এখানে আরও 2টি এক্সট্রা যুক্ত করি। তো এখানে যদি আমরা যাই ব্যাক ইন্ডে, অ্যাবাউট আস, এই যে টাইটেল,
ভেরি সিম্পল এই জিনিসগুলো। একটু আপনি প্রত্যেকটি অপশন, প্রত্যেকটি এলিমেন্ট ভালো করে দেখলে দেখবেন অনেক দারুণ দারুণ পেজ আপনি ডিজাইন করে ফেলতে পারবেন, অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট আপনি যুক্ত করে ফেলতে পারবেন। তো অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আওয়ার কোম্পানি এটাই দিলাম। তারপরে ডিভাইডার, অ্যাবাউট আসে পরে ডিভাইডার আছে। এই যে এটাকে বলা হচ্ছে ডিভাইডার। আপনি যতটুকু সাইজ নেন, এটা যেমন সেন্টারে নেওয়া আছে আর কতটুকু ওয়াইড হবে সেটা বলে দেওয়া আছে। এই যে আমরা যদি ডিভাইডারটা ওপেন করি তাহলে এটা 60 পিক্সেলের একটি ডিভাইডার। 60 পিক্সেল বলতে যে এতটুকু হচ্ছে 60 পিক্সেল সাইজ, আর এটা সেন্টারে থাকবে। এই যে এখানে সেন্টারে দেওয়া আছে যে অ্যালাইনমেন্ট সেন্টার। ডিভাইডার থিকনেস, এটা কতটুকু মোটা বা চিকন হবে সেটা বলে দেওয়া আছে। আমরা যদি একটু বাড়িয়ে দিই, 3-এর জায়গায় যদি আমরা 6 দিই তাহলে কেমন হয় দেখুন। দিলাম, এটা আর আপডেট দিচ্ছি না, এটা একটু মোটা হয়ে যাবে। ওকে, আচ্ছা হয়ে যাক। এই যে টাইটেলটা আমরা পরিবর্তন করে দিই। এই যে এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, 3টা সেকশন। এই যে 1, 2, 3, এই পুরোটা হচ্ছে একটা সেকশন। এটার একটা টাইটেল নেওয়া হয়েছে এবং এটাকে আবার নিচে 3টা কলামে ভাগ করা হয়েছে। তো আমরা যদি এটা দেখি, এই কলামে গিয়ে অন দ্য জব স্যাটিসফাই ফার্স্ট আওয়ার কাস্ট ক্লায়েন্টস স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টস স্যাটিসফ্যাকশন ফার্স্ট, এটা সেভ দিলাম। তারপর এখানে বাটনে যে টেক্সট আছে লার্ন মোর, আমরা রিড মোর দিয়ে দিলাম, যে রিড মোর। এবং বাটনের স্টাইলটা আমরা আউটলাইন পরিবর্তন করে দিলাম। এবং এই বাটনে কি লিঙ্ক হবে সেটা আমরা চলে দিয়ে দিতে পারছি। আপাতত খালি আছে, এখানে ক্লিক করলে কোথাও যাবে না। কিন্তু এই ফিচার কোম্পানি সম্পর্কে যদি আরও ডিটেলস কোনো পেজ থাকে তাহলে সেই পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে। যেমন আমরা চাইলে আরেকটি পেজ ক্রিয়েট করে ফেলতে পারি। এগুলো হচ্ছে সব ইন্টারনাল পেজ, এগুলো মেনুতে শো হবে না, বাট এগুলো ইন্টারনালি কানেক্টেড থাকবে। যদি প্রয়োজন পড়ে, যত পেজের প্রয়োজন তত পেজই ক্রিয়েট করা যাবে। আমি অ্যাবাউট আজটা ক্রিয়েট মানে সেভ নিয়ে নিলাম কপি করে, লিখেই দিই অ্যাবাউট আওয়ার কোম্পানি। এবং এখানেও সেমভাবে কিছু টেক্সট নিয়ে নিই, জাস্ট একটা র এবং টেক্সট নেই। এই যে র নিলাম এবং এটার মধ্যে একটা টেক্সট নিয়ে নিই, টেক্সট ব্লক। এবং এইখানে আমরা এই যে কপি করে দিই এই টেক্সটগুলো, একটু কপি করে দিলাম। এই যে অনেকগুলো টেক্সট নিয়ে নিলাম কোম্পানি সম্পর্কে। চাইলে এখানে আমরা ছবি টবি আরও যা গ্যালারি প্রয়োজন হয় আমরা যুক্ত করতে পারি, বাট আমরা সেটা করছি না। পাবলিশ করে দিয়ে লিঙ্কটা নিয়ে নিই। এই যে লিঙ্ক তৈরি হয়ে গেছে এই পেজের নামে, নিয়ে নিলাম এবং এখানে বাটনে আমরা যুক্ত করে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন এখানে আমরা চাচ্ছি যে 4টি অপশন আছে। এই যে পেজটি আমরা মাত্র ক্রিয়েট করেছি, সিম্পল একটা পেজ। এখানে শুধুমাত্র কোম্পানি সম্পর্কে বলে দেওয়া আছে। চাইলে এগুলো আমরা আরও প্যারাগ্রাফ হিসাবে ভাগ করে নিতে পারি, যেন দেখার মানে দেখতে একটু সুন্দর হয়। এই যে এই পেজটি এডিট, দেখতে যেন একটু সুন্দর হয় তাই আমরা ভাগ করে নিই। এই যে তো জাস্ট ফরম্যাট করে নিলাম, রিলোড দেই, রিফ্রেশ করলাম। এই যে এভাবে আমরা ভাগ করে নিতে পারি। তো যাই হোক, এটা কেটে দিই এবং এটাও আমরা কেটে দিই। এখানে আমরা 4টা অপশন আছে, এই যে 4টা এলিমেন্ট আছে, আমরা আরও 2টা নিয়ে নিই, এখানে একটা নিয়ে নিই, এখানে একটা নিয়ে নিই। তো নিয়ে নেওয়ার জন্য খুব সংক্ষেপে আমরা চাইলে এটাকে যে ক্লোন করে নিতে পারি। ক্লিক করলাম, ক্লোন হয়ে গেল, ক্লিক করলাম, ক্লোন হয়ে গেল, সেম। এখন আমরা পরিবর্তন করে দিব, স্কিম, ইন্স্যুরেন্স, ল্যাবরেটরি, সিকিউরিটি, এখানে আমরা আরও 2টা যদি অ্যাড করি, এটার ক্লোন করে নিছি, এটারও ক্লোন করে নিছি। তো এটাকে এডিট গেলাম, আইকন বক্স, এটা একটা আইকন বক্স এলিমেন্ট। তো এই যে রিপ্লেস আইকন, এখানে আমরা কি দিতে পারি, স্কিম, ল্যাবরেটরি, ইন্স্যুরেন্স, সিকিউরিটি। এই কোম্পানি কী কী ধরনের এই কোম্পানি কী কী ধরনের বিষয়গুলো তাদের ক্লায়েন্টদেরকে অফার করে থাকে সেই জিনিসগুলোই এখানে সংক্ষিপ্তভাবে দিয়ে দেওয়া আছে। ওয়ারেন্টি, আমরা যদি এটা দিই ওয়ারেন্টি, ওয়ারেন্টি, আমরা বানানটা ভাগ মানে বানানটি দেখে নিচ্ছি, ওয়ারেন্টি জাস্ট দিয়ে দিচ্ছি ওয়ারেন্টি। এখানে যদি ওয়ারেন্টি নামে সার্চ করি কোনো আইকন কি আসবে? আসতেছে না। তো এখানে যে কোনো একটি আইকন আমরা দিয়ে দিতে পারি। এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো কি আইকন আমাদেরকে একটু দেখতে হবে, যে আইকো কমন নাকি, এটা দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এবং এখানে এই যে টাইটেল ফন্ট ওয়েট,
টাইটেল ফন্ট ওয়েট বলতে যে এটা কি বোল্ড হবে কি না, এই যে বোল্ড আকারে আছে, এটা নর্মাল, এটা বোল্ড। তো এটা বোল্ডই থাক। আর টেক্সট আমরা চলে পরিবর্তন করে দিতে পারি। দিস ইজ ক্লায়েন্টস ডেসক্রিপশন, জাস্ট একটু অ্যাড করে দিলাম। এখানেও এটা এডিট করে দিই। এখানে সিকিউরিটির কথা বলা আছে, মানে এই যে এটা, তো এখানে আমরা দিই পাওয়ারফুল বা কিছু একটা দিয়ে দিই, জাস্ট বর্তমানে ড্যামি, এটা এগুলো ক্লায়েন্টের সাথে পরিবর্তন হয়ে যাবে। সো আমরা জাস্ট ড্যামি হিসাবে দেখছি। ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিলাম। আর উই প্রোভাইড পাওয়ারফুল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিলাম। এখান থেকে একটু রিমুভ করে দিই, বাস হয়ে গেল। এই যে রিপ্লেস আইকনটা রিপ্লেস করে দিই, এই আইকনটি দেওয়া আছে। আমরা যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার এটা দিয়ে দিই আপাতত, সেভ, আপডেট। এখন আমরা ফন্ট ইন্ডে গিয়ে যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো এই এখানে 6টা হয়ে গেছে। এই যে আমরা সহজেই কিন্তু পরিবর্তন করে ফেললাম, কিন্তু দুইটা জিনিসের প্রবলেম, সেটা হচ্ছে কালারটি পরিবর্তন হয়নি, এবং এই যে বাটনটি আমরা পরিবর্তন করে দেওয়াতে এরকম হয়ে গেছে। আমরা এই যে অন্যান্য কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গেছে। তো এটা ঠিক করে দিই। এখানে সবার প্রথমে আমরা বাটনটা ঠিক করি। এটা না, এটা হচ্ছে একটু স্পেস, প্যাডিং স্পেস নেওয়া হয়েছে। এই যে এই বাটন থেকে এখান থেকে একটু ফাঁকা জায়গা নেওয়া হয়েছে। তো আমরা এডিটে যাই। এডিটে গেলে এটা যেমন ছিল, যে ফ্ল্যাট ছিল ফ্ল্যাটই দিই, আর কি কোনো কিছু কিন্তু আমরা পরিবর্তন করিনি, এভাবেই থাক। আর এখানে বাটন কালারটা পরিবর্তন করা যায়, মানে আইকন কালারটা, এই যে আইকনের যে কালার আছে, নিচে গেলে আমরা অবশ্যই দেখতে পাবো এই ধরনের কোনো অপশন, এই যে আইকন কালার। ওকে, তো কালারটা আমরা উপর থেকে আগে কপি করে নিই। এখান থেকে গেলে নিচে যদি যাই, আইকন কালার এখানে দেয়া নাই। আমরা আইকন কালারটি একটু ভালো করে দেখে নিই যে এই আইকন কালারটা পাচ্ছে, কিন্তু এটা পাচ্ছে না। তো আমরা কালারটা যদি ধরে নেই, এই যে আমরা কালার পিকার সেট আপ করেছিলাম, কালার পিকার, এখানে এই যে এই কালারটা, সরি কালার পিকার আবার দিই। এই যে এখানে জাস্ট মাউসটা রাখলেই এই যে কালারটি চলে আসতেছে। তো ক্লিক করলাম, এই যে কপি হয়ে গেছে এই যে কালার কোড। তো এটাই আমরা এখানে যদি পরিবর্তন করে দিয়ে দেখি, আইকন কালার এটা দিলাম, যে হয়ে গেছে, সেভ দিলাম, এডিটে যাই, আইকন কালার এটা দিলাম, সেভ দিলাম, আপডেট দিলাম, রিলোড দিব। এই যে কালারটি এখন পরিবর্তন হয়ে গেছে, এখন এই যে এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিছুটা কন্টেন্ট পরিবর্তন করে নিলাম, দুইটা আরও এক্সট্রা যুক্ত করে নিলাম। চাইলে এগুলো আমরা এডিট করে নিতে পারি। এবার পরের সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেখা যাচ্ছে এবং পাশাপাশি এখানে কিছু টেক্সট। তো আমরা যদি এই ছবিটাকে এই পাশে নিয়ে আসি, টেক্সটটাকে ওই পাশে নিয়ে যাই, বা এটাকে আমরা হেডার হিসাবে রাখি আর এটাকে নিচে নিয়ে আসি, একটু এডিট করে দিই। এই যে এখানে এই যে ইমেজটি আছে, ওকে, তো এটাকে আমরা কাজ করতে পারি, এগুলো ফেলে দিই, এই যে এই কন্টেন্টগুলো আমরা ফেলে দিই, ডিলিট করে দিলাম। তারপরে ফ্যান্সি টাইটেল, আমাদের এই টাইটেলটাও প্রয়োজন নেই, আমরা এখানে এটাকে এক কলাম করে দিই, অথবা এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে দিয়ে দিই, তাহলে ইমেজটি এই পাশে চলে আসলো আর লেখাগুলো এই পাশে চলে যাবে। আপডেট দিলাম, রিলোড দেই, এই যে এখন এটা এই পাশে চলে আসছে, এটা এই পাশে চলে আসছে। চাইলে আমরা এখানেও কিছু টেক্সট যুক্ত করে দিতে পারি, আমরা তো রিমুভ করে দিয়েছি, কিছু যুক্ত করে দিই তাহলেই ভালো লাগবে। এই যে প্লাস, এই প্লাসে যুক্ত করলে এখানে এলিমেন্ট যুক্ত করা যাবে। এখানে আছে দ্য স্যাটিসফাই অফ দ্য পিপল শ্যাল বি দ্য হাইস্ট ল,
এই যে এটা আছে টাইটেল হিসাবে, এটা নিচে আমরা একটু ডিসক্রিপশন যুক্ত করব। তো প্লাসে ক্লিক করলে আমরা যদি এখানে টেক্সট লিখি, টেক্সট ব্লক, তাহলে এই যে টাইটেল এই যে টেক্সট ব্লক আমরা এটা দিয়ে যুক্ত করতে পারি। এই ডেমো মানে ডিফল্ট যেটা আছে সেটাই থাক, এটার আমরা লেখাটার পরিবর্তন করছি না। আপডেট, রিলোড, এখানে চলে আসবে, এই যে চলে আসে। তো আমরা চাইতেছি যে এখানে এটা একটু মানে আরও একটু এখানে ফাঁকা থাক এবং এই লেখাটি আরও একটু নিচে নেমে যাক। তো সেটা যদি করতে চাই তাহলে এই যে প্যাডিং স্পেস, আমরা এখানে এই যে প্লাসে ক্লিক করলে উপর থেকে যুক্ত হবে, এখানে প্লাসে ক্লিক করলে নিচে থেকে যুক্ত হবে। তো আমরা প্যাডিং স্পেস যুক্ত না করে আমরা এখানেই এটাকে ক্লোন করে নিই এবং এখান থেকে আমরা একটা ক্লোন করে নিচে নিয়ে আসি, আরও একটা ক্লোন করি যেন টাইটেল এবং এটার মাঝখানে একটা ফাঁকা তৈরি হয়। কিছু ফাঁকা জায়গা নিয়ে নিলাম, এখানেও নিয়ে নিলাম এবং এইখানেও নিয়ে নিলাম, যেন লেখাগুলো আর একটু নিচে নেমে যায়। রিলোড দিই, এই যে এখান থেকে কিন্তু নিচে নেমে গেছে এবং এটার মাঝখানে একটু ফাঁকা জায়গা হয়েছে। এখন যদি হোম পেজ থেকে আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এই যে ছবিটার সাথে এই যে কিছু টেক্সট আছে। এখানে যেন আমরা বাটন বা আরও ট্যাব কন্টেন্ট আমরা নিতে পারি। ওকে, যেমন আমরা যদি নেই এখানে নেই কয়েকটি ট্যাব কন্টেন্ট, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এখানে প্লাসে ক্লিক করলাম, এই যে ডেসক্রিপশনটার নিচে প্লাসে ক্লিক করলাম, আমরা এখানে নিলাম ট্যাব। ট্যাব দিলে এই যে ট্যাব কন্টেন্ট, একটা ট্যাবড এলিমেন্ট নিলাম। তো ট্যাব ওয়ানে আমরা কিছু টেক্সট নেই, ড্যামিগুলোই নেই, ড্যামি যা আছে সেটাই নিলাম। এই ট্যাব টু, এটাতে আমরা ড্যামি টেক্সট নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম এবং এটারে আমরা এই যে ট্যাব ওয়ানে ক্লিক করলে এই যে এডিটে আমরা টাইটেলটা পরিবর্তন করতে পারবো। এই যে ট্যাব, যে সার্ভিস ওয়ান, একটা আইকন দিয়ে দিই, এই আইকনটা না, এই আইকনটা দিয়ে দিই, সেভ, সেভ দিলাম। তাহলে যে পরিবর্তন হয়ে গেল নামটা। আবার এটাতে ক্লিক করলাম, এটার এডিটে ক্লিক করলাম, সার্ভিস টু, সিলেক্ট আইকন, এটাই সিলেক্ট করলাম, সেভ, সেভ চেঞ্জেস, এই যে পরিবর্তন হয়ে গেল। আরেকটি ট্যাব নেই, এই যে প্লাসে ক্লিক করলে আরেকটি ট্যাব ওপেন হয়ে গেল। এডিটে ক্লিক করলাম, সার্ভিস থ্রি, এখানে এই যে এটাই চুজ করলাম, সেভ দিলাম। এখানেও আমরা কিছু টেক্সট নিয়ে নিই, প্লাসে ক্লিক করলে টেক্সট ব্লক চলে আসলো। এটা ক্লায়েন্টের কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট আপনাকে কী ধরনের কন্টেন্ট দিয়েছে, সেগুলোকে নিয়ে আপনি সুন্দর করে প্রেজেন্ট করে দিবেন। আপডেট দিলাম এবং এখানে এখন আমরা রিলোড দিব, তাহলে এখানে একটা ট্যাব কন্টেন্ট যুক্ত হবে। রিলোডটা নিতে সময় লাগছে, এই যে চলে আসে, দেখেন এই যে ট্যাব কন্টেন্ট যুক্ত হয়ে গেছে। ওকে, আমরা চলে এটা রিমুভ করে দিতে পারি, বাট আমি দিয়ে দেখিয়ে দিলাম যে কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে এমন কন্টেন্ট দিয়েছে, আপনি একটু সুন্দরভাবে এটা প্রেজেন্ট করলেন, যেটা সবচেয়ে ভালো হয়। আমরা এই যে যুক্ত করে দিলাম একটা এলিমেন্ট, এভাবে যে কোনো এলিমেন্ট এখানে নিয়ে আসা যাবে। এটাকে বলা হয় ট্যাব কন্টেন্ট। এজন্যই বলছি যে এই এলিমেন্টগুলো একটা একটা করে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে কোন এলিমেন্টটার কী ধরনের কাজ। তাহলে আপনি যখন ওয়েবসাইটে এলিমেন্টগুলো যুক্ত করবেন, কন্টেন্ট যুক্ত করবেন, খুব দ্রুত যুক্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোথায় কোন এলিমেন্টটা যুক্ত করলে বেস্ট হবে। আচ্ছা, যাই হোক, এই সেকশনটা চলে গেল। এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে, এটা কি, এটা আমরা একটু দেখি। নিচে গেলে এই যে এটা হচ্ছে সেই সেকশনটি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আসলে লেখাটি কি দেখাচ্ছে। এখানে ইমেজের টাইটেলটি শো করছে যে ইমেজ ক্যাপশন ডেসক্রিপশন, এটা হচ্ছে ক্যাপশন। ওকে, এটাকে বলা হয় ক্যাপশন। আমরা যদি ক্যাপশনটি দিতে না চাই তাহলে এটাকে রিমুভ করে দিব, সেভ। আমরা ক্যাপশন চাচ্ছি না, এখন এটাকে এন্টার দিলে এটা চলে যাবে। এই যে ক্যাপশনটি নেই। তো এই ইমেজটি আমরা পরিবর্তন করছি না, কারণ এই ফ্রি স্টক ফটো সাইটে আমরা ইমেজটি খুঁজে পাবো না। তারপর আমরা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করে দিতে পারি, যেমন এটা সাইজ কত আমরা পরিবর্তন করে দিই। যেহেতু আমরা এডিট করছি, এটা সাইজটা দেখি, হোম ওয়ার্কার সাইজটা দেখার জন্য এই যে মিডিয়াতে আসলাম, ক্লিক করলাম, 630x796। তো এখানে দেখি একটা সুইটেবল ইমেজ পাই কিনা, এই যে এটাই দেখতে পাচ্ছি, বা এটাও আমরা নিতে পারি। নিচে গেলে
না, এটাই আমরা দেখি, কেটে দিই আগের লিঙ্কগুলো, এটাই দেখি। কাস্টম সাইজ দিয়ে নিলাম 630/796। ওকে, এখন এটা আমরা আপলোড করব। সরি, কি নামে আমাদের এটা হয়েছে? পিক্সেল ফটো। ওকে,